আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস ও জনগণের প্রত্যাশা। আজকে আলোচনা যাওয়ার শুরুতে যে কথাটা বলবো যে আমি কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের পক্ষে বিপক্ষে বলছি না বা কোনো রাজনৈতিক বিষয়ে কথা বলছি না, যেটা হচ্ছে এদেশের সাধারণ জনগণ, সাধারণ মানুষ চায় চলে বসে যেই বিষয়গুলো বলে, চলার পথে যে বিষয়গুলো আলোচনা করে, ঠিক সেই কথাটা মানে সাধারণ জনগণের কথাটা আজকে বলার চেষ্টা করব। এদেশের মানুষ কি প্রত্যাশা করে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। বাংলাদেশ রাজনৈতিক দল বা রাজনৈতিক সরকার দ্বারা আসলে এই দেশ পরিচালিত হয়ে আসছে, কিন্তু এই দেশে মাঝে মাঝে আমরা একটা ব্রেক পাই বা বিরতি পাই। মাঝে মাঝে এই দেশে নির্দলীয় সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা দেখি কয়েক মাস বা কয়েক বছরের জন্য। তো এই সময়টুকু আসলে এই দেশের জনগণের প্রত্যাশার মাত্রাটা বেড়ে যায়। কারণ হচ্ছে আমরা যতদূর দেখেছি, মানে আমি আমার জীবনে যতবার দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার, তখন দেখেছি আসলে জনগণ অনেকটা স্বস্তিতে থাকে। কারণ জনগণ এই সময়টার মধ্যে ন্যায়বিচার অনেক বেশি প্রত্যাশা করে। কারণ হচ্ছে এই সময় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার থাকে বা অনির্দলীয় সরকার থাকে, যেই সময় সরকার কোনো দলের পক্ষপাতিত্ব করেন না, এদের কোনো দলের কর্মী থাকে না, চাহিদা থাকে না, যার ফলে দেশের প্রত্যেকটা জিনিস আইন শৃঙ্খলা থেকে শুরু করে দ্রব্যমূল্য সব কিছু নিয়ন্ত্রণে থাকে, জনগণ স্বস্তিতে থাকে। যেটা আসলে আমরা ডক্টর ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন আহমেদের সময়টা দেখেছি, যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটাকে আমাদের জনগণের ভাষায় বলে 100 ছিল, দ্রব্যমূল্যের দাম কম ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল, রাস্তাঘাটে মানুষ বের হতে ভয় পাইতো, একটা মোবাইল, তখনকার সব মোবাইলের ব্যাপারটা একটু কম ছিল, ছেলেরা যাদের হাতে মোবাইল নিয়ে বের হতো তারা ভয় পাইতো, যাদের চুল বড় রাখতো ভয় পাইতো। মোট কথা হচ্ছে যারা উশৃঙ্খল তারা খুব ভয়ে থাকতো, সাধারণ জনগণ স্বস্তিতে ছিল এবং দেশের মধ্যে একটা শান্তি বিরাজ করেছিল। এই কথা আমার সাথে হয়তো রাজনীতিবিদরা একমত নাও হতে পারেন, সাধারণ জনগণ এটি প্রত্যাশা করে, এটি মনে করে। কিন্তু আমরা যখন এই সরকারের গত সরকারের শেষ মুহূর্তে এসে এই দেশের জনগণ এমন একটা সরকার প্রত্যাশা করছিল, সবাই বলছিল এই দেশে আবার ফখরুদ্দিনের দরকার। ডক্টর মোহাম্মদ ফখরুদ্দিনকে কিন্তু মানুষ স্মরণ করছিল বারবার। তো যখন সরকারের পতন হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস আসলো, তখন মানুষ প্রত্যাশা করেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস ডক্টর মোহাম্মদ ফখরুদ্দিনের মতো দেশ শাসন করবে, এই দেশের মানুষ স্বস্তিতে থাকবে, দেশে চাঁদাবাজি থাকবে না, দেশে কোনো সন্ত্রাস থাকবে না, দেশ 100 থাকবে আইন শৃঙ্খলা বাহিনী, মানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি 100 থাকবে। এটা ছিল দেশের জনগণের প্রত্যাশা ছিল। দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত থাকবে, চোরা কারবারি থাকবে না, এদেশে গুদামজাতকারী থাকবে না, মানে হচ্ছে কোনো ধরনের রাজনৈতিক ছত্রছায়া যেটা থাকে না, আসলে এমনটাই হবে। এদেশের মানুষ এটাই প্রত্যাশা করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। এবং ডক্টর মোহাম্মদ ফখরুদ্দিন আর ডক্টর মোহাম্মদ ইউনূসের পার্থক্য ছিল এটা, ডক্টর মোহাম্মদ ফখরুদ্দিন আহমেদকে কিন্তু জনগণ নিয়ে আসেনি। উনি ক্ষমতায় বসেছে, উনি কতদিন থাকবে এটাকেও জানতো না। উনি ধীরে ধীরে ওনার সময়কে 2 বছর নিয়ে গিয়েছিল এবং ওনার শাসন আমলটা কিন্তু এদেশের জনগণ, রাজনীতিবিদ না, কিন্তু এদেশের জনগণ ভালোভাবেই দেখে। এবার আসেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু এদেশের জনগণ নিয়ে এসেছে এবং অনেক প্রত্যাশা করে নিয়ে এসেছে। এদেশের জনগণ ভেবেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে এদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে, এদেশের সংস্কার হবে। এই প্রত্যাশায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছে ক্ষমতায়। ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে এদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবাই মনে করেছিল অনেক ডেভেলপ হবে, যেটা কিন্তু হচ্ছে না। এখন যেটা হচ্ছে, আমরা যদি গত রাতের কথা বলি, গত রাতে বনশ্রীতে একজন জুয়েলারি ব্যবসায়ী ওনার স্বর্ণ অলংকার এবং টাকা পয়সা ছিনতাই করে নিয়ে গেছে, যার ফলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আলটিমেটাম দেওয়া হয়েছে। দেখেন, আজকে 1টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে, যেখানে গতকালকে কুমিল্লা আদালত চত্বরে একজন বাদীকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এমন ঘটনা দেখেছি। যেখানে আমরা প্রতিদিন মোহাম্মদপুরে ছিনতাই রাহাজানির কথা দেখছি, যেখানে গাজীপুরে প্রকাশ্যে চাঁদা চাওয়ার ঘটনা আমরা দেখছি, যেখানে চলন্ত বাসের মধ্যে ছিনতাই দর্শনের মতো ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে আমাদের চাওয়া কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ফেইলিওর হবে এদেশের জনগণ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এদেশের জনগণ অনেক প্রত্যাশা করে নিয়ে এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এদেশের মানুষ চায় একটা সংস্কার, এই দেশের রাজনীতিক একটা সংস্কার চাই, দেশের একটা সংস্কার চায়। আপনি এই দেশকে একটা ট্রেনে উঠিয়ে দিয়ে যাবেন। আমরা এই দেশের জনগণ রাজনৈতিক সরকার চাই, কিন্তু মাঝে মাঝে আপনাদের মতো সরকার এদেশের জনগণ চায়। আপনারা এসে এই দেশের রাজনৈতিক ব্যবস্থা, এই দেশের জনগণকে একটা নির্দিষ্ট গন্তব্যে পথ দেখিয়ে দিবেন, যেটা হচ্ছে যদি আজকে আপনি এই দেশকে সুন্দর একটা সংস্কার করে দিয়ে যান, আমরা শুধু আমাদের পরবর্তী প্রজন্ম পর্যন্ত মনে রাখবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় দেশে এই ফরম্যাটটা তৈরি করা হয়েছিল। আপনি ফেইলিওর হতে পারেন না, আপনাকে ফেইলিওর হতে দেওয়া যাবে না। আমরা প্রত্যাশা করব ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ হবে এবং আপনার হাত ধরে এদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটবে। আমরা চাই এদেশের সুন্দর আইন শৃঙ্খলা বাহিনী, এদেশের সুন্দর নিরাপত্তা এবং এদেশের মানুষ নিরাপদে থাকুক, নির্ভয়ে রাস্তাঘাটে জনগণ বেরোবে, ছিনতাইকারী ডাকাতরা না। এটা চাই আপনার আমলে। আমরা চাই দেশের সুন্দর সংস্কার আপনি করে দিবেন, এই দেশের আগামী দিনে আর যেন রাজনীতিক ক্রাইসিস তৈরি না হয়। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে অন্যদিন অন্য কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।